তা যাওয়ার পরে ওর এয়ারপোর্ট থেকে রিসিভ করে নেয়, হ্যাঁ একটা লোকেশন দিছিল, ওইখানে আমার টাকা গাড়ি ভাড়া দিয়ে গিয়েছিলাম। হ্যাঁ যাওয়ার পরে ওখানে 3 মাস পর্যন্ত কাজ দেয় নাই। হ্যাঁ। আপনার হচ্ছে জেলখানা থেকে আসছেন? আর জেলখানা থেকে আসছি। কতদিন ছিলেন জেলখানায়? জেলখানা 19-20 দিন। 20 দিন ছিলেন। হ্যাঁ। এই 20 দিনে কি যোগাযোগ করতে পারছেন কারোর সাথে? আর যোগাযোগ করতে পারিনি, তো 5 টাকা অনেক কার্ড আছে বেচে পার্সোনাল, ওই 5 টাকা 5 রিয়াল দিয়া 1 মিনিট কথা বলছিলাম। আচ্ছা, ওখানে কিভাবে ধরা পড়লেন কিভাবে? ওখানে দালাল নিছিল, দালাল মনে করেন যে কইছিল এয়ারপোর্টের ক্লিনার, তো খাওয়া থাকা দিবে এবার বলে নিছে আর কি। হ্যাঁ তা যাওয়ার পরে ওর এয়ারপোর্ট থেকে রিসিভ করে নেয়, হ্যাঁ একটা লোকেশন দিছিল, ওইখানে আমার টাকা গাড়ি ভাড়া দিয়ে গিয়েছিলাম। হ্যাঁ যাওয়ার পরে ওখানে 3 মাস পর্যন্ত কাজ দেয় নাই। হ্যাঁ পরে নিজে অন্য জায়গায় কাজ নিছি, নেওয়ার পরে কাজ করলে বেতন পাই না। তারপরে মনে করেন যে ওই সাপ্লাই কাজ মনে করেন 1 মাসে দিলে 3 মাসে দেয় না, 3 মাসে দিলে 6 মাসে দেয় না, এই অবস্থা। আর এই যে ওখান থেকে ছাড়া পেলেন কিভাবে এটা? ওখানে ছাড়া ওটা সরকারিভাবে মনে করেন আমাদের দূতাবাস আছে, তিনারা জি। ওকে কাগজপত্র কমপ্লিট করছে, পরে আমাদের পাঠিয়ে দিছে। পাঠিয়েছে। এখন- এমনি 10-12 দিন রাখে, কিন্তু এবার বেশি রেখে ফেলাইছে। 20 দিন। 20 দিন, কেউ 1 মাস, 1.5 মাস, 3 মাস, 6 মাস এরকম। তো কিসের কারণে রাখে এটাও বলে না, মানে কারণটা আপনাদের জানাই? কারণটা জানে না। আমরা যাই ভালোভাবে, ভালো বিষয় নিয়ে, কিন্তু আসার সময় আমাদের এভাবে হরা নিয়ে আসতে হয়, এই হলো পরিস্থিতি। এক্ষেত্রে হচ্ছে কিছু কি বলতে চান? এক্ষেত্রে বলতে বলে যে যে বাংলাদেশের সরকার আছে, বাংলাদেশে যারা দায়িত্ববান লোক আছে, তারা যদি আমাদেরকে, আমরা কষ্ট করতে যাই, আমাদের যদি সুনজরে দেখে বা একটু ভালো ব্যবস্থা নেয় সংসদে বা এই ব্যাপারে কিছু করে, তাইলে আমাদের জন্য অনেক ভালো হয়। ভবিষ্যতে আমাদের জন্য ভালো, বা আমাদের যারা আসবে পরে তারা তাদের জন্য ভালো হবে। এখন আবার কি যাবেন? না, আর বয়স শেষ, আর যাওয়ার ইচ্ছা নাই। 2-3 বার গেছি, আর যাওয়ার সুযোগ কি আছে আপনার? না আর সুযোগ নাই, বয়স বেশি গেছে। বা সৌদি গেছি, দুবাই গেছি, সৌদি 2 বার গেলাম, দুবাই গেলাম 1 বার। এখন আর দেশে কি করবেন এখন তাহলে? দেশে এখন, আগে কিছুদিন অটো চালাইছিলাম, তো দালালের চক্করে পড়ে মনে করেন অটো বিক্রি করছি, একটা কিস্তি উঠাইছি, তারপরে মনে করেন জমিন এগ্রিমেন্টে রাইখে তারপর বিদেশ গেছিলাম। কিন্তু যাওয়ার পরে মনে করো আমার কাজ দেয়নি, দেখাই বলে না, দেখাই করে 2 বছর পর্যন্ত এই হলো অবস্থা। পরে কাজ কাম পাই না, পরে মানে বেকার, খাওয়া দাওয়ার সমস্যা, পরে চলে আইছি ধরা দিয়া। পরিবারের সন্তান আছেন আপনার? যে আমার ছেলে সন্তান আছে, 2 মেয়ে 3 ছেলে। আপনার পরবর্তী জীবন সুন্দর হোক এই কামনা করছি। ইনশাল্লাহ দোয়া করবেন, আপনারাও ভালো ভালো জিনিস চেষ্টা করেন, ইনশাল্লাহ আমরা, আপনারা তুলে ধরলে আমরা ভালো থাকবো। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ভাই আসেন না।